মেয়ের ডাক শুনিয়া বাবা সিজদা থেকে উঠে ডাকতে বলে, মা, মা গো। বাবাই বলে, মারে তুমি আইছো? কয় বাবা আমি ফিরে আইছি। কই মা গো তুমি কি ঠিক আছো? কয় আছি। হিংস্র হায়নার দলেরা তোমাকে ধরে নিয়ে গেছে, আমি বাবা ঘুমাইতে পারি নাই, আমি বাবা অজারণে কেঁদেছি আমার প্রভুর দরবারে। আল্লাহ, কোন আল্লাহর দরবার? আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আওলাদের রাসূল তাকে ডাকতে বলে, আব্দুর রহমান রে, তুমি আওলাদের রাসূলের সম্মান রক্ষা করেছো, আওলাদের রাসূলের ইজ্জত দিছো, আমার মদিনা হলো তোমার ভুলে যাবে না, আমার মদিনা হলো তোমার ফেলে যাবে না। আমার আল্লাহর দরবারে তুমি অনেক বড় পুরস্কার পাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাত আব্দুর রহমান এক নজর তাকাইয়া মাথাটা নত করে ফেললেন। আওলাদের রাসূলের বংশধর যখন শুনেছে, সঙ্গে সঙ্গে মাথাটা নত করে দিছে। ডাকতে ঘর থেকে বাইর হইয়া যাইয়া ডাকাতির সৈন্যদেরকে ডাকতে বলে, আমার ভাইরা শোনো, আমি আব্দুর রহমান বলতেছি, তোমরা মালামালের ভাগ নিছো, স্বর্ণ অলংকারের ভাগ নিছো, কোনো দুঃখ নাই, এই মেয়েটার দিকে কেউ তাকাবে না। তোমরা শুনে রাখো, ইনি আওলাদের রাসূলের বংশধর, সুতরাং আমার নবীর ইজ্জতের খাতিরে এই মেয়ের দিকে কেউ তাকাবে না। এই মেয়ের সম্মান হানি যেন না হয়, কারণ আমার নবীজি কষ্ট পাবে। যেহেতু এই মেয়েটা পরিচয় দিচ্ছে আওলাদের রাসূলের বংশধর, মেয়ের কাছে আর কিছু জায়গায় নাই। তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বংশ পরিচয়। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো। ডাকাতের যে সৈন্যরা ছিল সবাই বলে, আব্দুর রহমান, প্রতিনিয়ত সুন্দরী নারীগুলো তোমার কাছে এনে দি, এটাকে তুমি ভোগ করো, আমাদেরকে দাও না। যেটা দেখতে শুনতে ভালো সেটা তোমার ভাগ্যে রেখে দাও, তোমার ভাগে রেখে দাও, কোনো কথা হবে না। আমরা চারজন ব্যক্তি চিনি আনছি, এই মহিলাটাকে আমরা চারজন পান করব, আমরা চারজনই এক পর্যায়ক্রমে ভোগ করব। এটা তোমাকে ভোগ করতে দিব না, এটা তোমার চালাকি, কারণ তুমি আওলাদের রাসূলের বংশধর বলে এটাকে তোমার ভাগে রাখার জন্যে আমাদের তুমি কম দিতেছ, এটা হবে না। আব্দুর রহমান কয়, বন্ধুরা শোনো, তোমরা আমার বিপদের সাথী, তোমরা আমার বিপদের সাথী, তোমরা আমার বিপদের বন্ধু। একসাথে দীর্ঘদিন ডাকাতি করি, একসাথে দীর্ঘদিন চুরি ডাকাতি যা করি, আমি তোমাদের কমান্ডার, তোমরা আমার কত শোনো, তোমাদের কথা আমি মানি। তবে আল্লাহর কসম করে বলি, আওলাদের রাসূলের পরিচয় যেহেতু পেয়েছি, আমার গায়ে একটু রক্ত থাকতে এই নারীর সতীত্ব আমি নষ্ট হতে দিব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে আলোচনাগুলো করি দিলের কান্ডা লাগা শোনো, কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই লাশ বহনকারী মানুষগুলো জানে লাশটা কত ভারী। আজকে আমার যুবক বন্ধুরা আসছো শুহাদায়ে কারবালার ময়দানের আলোচনা শোনার জন্য।
আল হাসান আল হুসাইন হবে যুবকদের সরদার। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একমাত্র যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। আজকে হুসাইনি কাফেলা, যুবক সুন্নি যুব সংগঠন, হাসান হুসাইন হবে যুবকদের সরদার। ও মুসলমান শুনে নাও, 4টা হিজরি 5ই শাবান, 4টা হিজরি 5ই শাবান, 10ই মুহররম। এই আলোচনা যেদিন দুনিয়া সৃষ্টি হয়েছে, যেদিন মুসলমান শুনে নাও, এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা করেছিলেন, যেদিন আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তারে সৃষ্টি করেছিলেন, এই দিনে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। এই দিনে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, এই দিনেই ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে ছাড়া পেয়েছিলেন। এই দিনে হযরত সুলাইমান নবী দুনিয়ার মধ্যে শোনো, অসংখ্য নবী, অসংখ্য কাহিনী, অসংখ্য জীবনী রয়েছে এই দিনটার মধ্যে, সোহাদায়ে কারবালার জমিনের মধ্যে। ওই আলোচনার আগে আমি রাসূলের একটা আলোচনা শুরু করেছি। আল্লাহ যেন দয়া করে, দয়া করে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, আব্দুর রহমান ডাক দিবালে সাথীরা রে, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, কেউ যদি নারীর দিকে কেউ তাকাও, তাকে ভোগ করা তো দূরের কথা, তার দিকে যদি কোনো ব্যক্তি কুদৃষ্টি তাকাও, আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। জোরে বলো আল্লাহু আকবার। 4 বন্ধু এক হয়ে গেলেন। 4 বন্ধু এক হইয়া বলে, বন্ধু, একজন আর একজনকে বলে, বন্ধু, নিশ্চিত আব্দুর রহমান এই নারীটাকে পান ভোগ করবে, সুতরাং আমরা এত কষ্ট করে ডাকাতি করে চিন্তায় করে আনছি, আজকে সেই মেয়েটাকে আমরা কিছুতেই তার হাতে দিতে পারি না, কারণ জীবনে অনেক অনেক মহিলা তার হাতে এনে দিয়েছি, জীবনে আজকে একটা সুন্দরী মহিলা আমাদের নজরে লাগছে, সুতরাং এই মেয়েটাকে কিছুতেই আব্দুর রহমানকে দেওয়া সম্ভব নয়। আব্দুর রহমান ডাকতে কয়, ভাইরা রে শোনো, জিনা ব্যভিচার তো দূরের কথা, আমি পরিচয় পেয়েছি আওলাদে রাসূলের বংশধার, সুতরাং আওলাদে রাসূলের বংশধার শোনা পরে আব্দুর রহমান জিগায় নাই, তুমি কার বংশধার, তোমার সিঁড়ি কোথায়, বাবার নাম কি, মার নাম কি, শুধু কানের ভিতরে আসে আওলাদে রাসূল গো। এত সম্মান, এত ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আওলাদের কত ইজ্জত ছিল গো। 4 বন্ধু এক হয়ে যুদ্ধ শুরু করে দিলেন মেয়েটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। আব্দুর রহমান খোলা তরবারি ধরলেন, দুজনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 2 বন্ধুকে চিরবিদায় করে দিলেন, তবু আওলাদে রাসূলের কন্যার গায়ে টাচ দিতে দেন নাই। আওলাদে রাসূলের বংশের পরিচয় পাওয়ার পর তার দিকে দৃষ্টি লক্ষ্য অন্যদিকে করতে দেয় নাই। তাকে রক্ষা করার জন্য নিজের আপন বন্ধুদেরকে দুজনকে চিরবিদায় করে দিলেন। আর 2 বন্ধু ময়দান থেকে পালায়া গেলেন। ব্রিটিশের পুলিশ আসিয়া আব্দুর রহমানকে ধরে নিয়ে গেলেন। আব্দুর রহমান যখন সারেন্ডার কাটলেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইলেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় বলে, আব্দুর রহমান, তুমি মানুষ হত্যা করেছ, তোমার নামে একাধিক মামলা আমাদের কোর্টের মধ্যে, আমাদের থানার মধ্যে শত শত মামলা তোমার বিরুদ্ধে। তোমার মতো ডাকাতকে ধরার জন্য আমরা কতই উৎপেতে বসে থাকি, কতই না খবর নেই, তোমাকে ধরতে পারি না। আজকে তুমি নিজের ফাঁদেই নিজে ধরা পড়ছো। আব্দুর রহমান কয়, বাবারা শোনো, আমি সেই কত শত মামলার আসামি, আমি আব্দুর রহমান,
আজকে আমি সারেন্ডার করতেছি, শুনে রাখেন, শুনে রাখেন। কারণ এতগুলো অন্যায় করেছি, জীবনে আমি সারেন্ডার করি নাই। আজকে দুজন বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আর দুই বন্ধু পালায়া গেছে। যদি তাদেরকেও পাইতাম, দুনিয়া থেকে চির বিদায় করে দিতাম। কারণ আমার নবীর আওলাদের রাসূলের গায়ে, আমার নবীর আহলে বায়াতের গায়ের, আমার নবীর আহলে বায়াতের দিকে কুদৃষ্টি যদি কারো চোখ যায়, এই চোখ দুটি আমি দুনিয়ার মধ্যে রাখবো না, আমি তার চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ব্রিটিশের আদালতে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, রায় হলো খুনের বদলে ডাকাতি। অনেক মামলার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড গো। রায় হওয়ার আগে ব্রিটিশের পুলিশ যখন হ্যান্ডকাপ করে লয়ে যায়, আব্দুর রহমান পুলিশের কাছে ডাক দিয়ে বলে, আমার পুলিশ ভাইরা শোনো, আমি যে অন্যায় করেছি নিশ্চিত মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমার ফাঁসি হবে, জেল হবে, এর পরোয়া করি না। আমাকে একটা সুযোগ যদি দাও, তোমাদের কাছে একটু অনুরোধ করি, আমি একটা সুযোগ চাই। ঘরের মধ্যে আওলাদের রাসূলের কন্যা, আমি তাকে নিজ হাতে তার সতীত্ব রক্ষা করে তার বাবা মায়ের কাছে আমি পৌঁছায় দিতে চাই। এই সুযোগটা আমাকে একটা বার দিয়ে দাও, তাহলে চিরকৃতজ্ঞতা থাকবো, আমি মরেও শান্তি পাবো। যদি ফাঁসির রশি গলার মধ্যে লাগায় দাও, জীবনে দুঃখ নাই, জীবনে কোনো ভালো কাজ করি নাই। আওলাদের রাসূলকে, আওলাদের রাসূলের কন্যাকে আমি তার ঘরের মধ্যে পৌঁছায় দিতে চাই সম্মানের সাথে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়েটাকে বললেন, মা তুমি জলদি করে সেজে নাও। মেয়েটা বুরকা পরলেন, কাপড় পরিয়া পর্দা করে রওনা হয়ে গেছে গো। এ মুসলমান শোনে নাও, ওদিকে বাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমি আওলাদের রাসূল, আমার কন্যার ইজ্জত আমি রক্ষা করতে পারলাম না। তাহাজ্জুদের নামাজে ছিলাম, তোমার গোলাম, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার কন্যার সম্মান বাঁচাও। আল্লাহ আমার কন্যার ইজ্জত বাঁচাও। তুমি গফুর, তুমি রহিম, তুমি রহমান। তোমার কুদরতি নামের খাতিরে, তুমি আওলাদের রাসূলের ইজ্জতের খাতিরে আল্লাহ গো আমার কন্যার ইজ্জতকে রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এদিকে মেয়েটা দূর থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা। মেয়ের ডাক শুনিয়া বাবা সিজদা থেকে উঠে ডাকতে বলে, মা, মা গো। বাবাই বলে, মারে তুমি আইছো? কয় বাবা আমি ফিরে আইছি। কই মা গো তুমি কি ঠিক আছো? কয় আছি। হিংস্র হায়নার দলেরা তোমাকে ধরে নিয়ে গেছে, আমি বাবা ঘুমাইতে পারি নাই, আমি বাবা অজানা অনেক কেঁদেছি আমার প্রভুর দরবারে। আল্লাহ, কোন আল্লাহর দরবারে? আল্লাহ বলেন, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদের কি জানাতে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। তবে আল্লাহর একটা প্রিয় বন্ধু আছে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই, একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ। আর আওলাদের রাসূলের ইজ্জত বাঁচাইলেন আমার আল্লাহ। ওই ডাকাতির সরদার আব্দুর রহমানের দিলের মধ্যে লাগায় দিছে রাসূলুল্লাহর প্রেম। দুর্দর্শ এক ডাকাতির কলিজার মধ্যে লাগছে রাসূলুল্লাহর মহব্বত। আর আজকে আমরা মুসলমান হইয়া বলি নবী আমগার মতো মানুষ। আজকে আমরা সেই মুসলমান হইয়া দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, এ মুসলমান শোনো, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। নবীর সাধারণ পাবলিক বলি আমরা, কিন্তু ডাকাতির সরদার হইয়া আওলাদের রাসূলের সম্মানে জীবন দিয়া যায় রে। আর আমরা নবীকে ভালোবাসতে পারি না। আসলে আমাদের পুরা কপাল। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? বলে বাবা আমি ঠিক আছি। বলে বাবারে হায়নার দলেরা তোমাকে নিয়ে গেল, হায়নার দলেরা তোমাকে নিয়ে গেছে, ঠিক থাকার তো কথা নয় বাবা। বাবা গো, ডাকাতির সরদার আব্দুর রহমান যখন আমার জবান থেকে শুনছি আমি আওলাদের রাসূলের কন্যা, বাবা গো আমার মুখের দিকে তাকায় নাই। আমার তো সতীত্ব নষ্ট করা তো দূরের কথা, একবারও আমার মুখের দিকে তাকাই নাই বাবা গো। সেই আওলাদের রাসূলের সম্মান যে ডাকাতির সরদার দিলেন, তিনি আজকে পুলিশের হাতে গ্রেফতার। নিশ্চিত তার ফাঁসি হবে, তার কিরাই হয়ে যাবে, নিশ্চিত সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা বলে সে কয় বাবা ঘরের আঙ্গিনায় বাইরে দাঁড়িয়ে আছেন। দৌড়ায়া গেলেন আওলাদের রাসূল, দৌড়ায়া যায় বলে বাবা তুমি কে গো? কয় আমি ডাকাতির সরদার। এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে সব চাইতে দুর্দর্শ একজন ডাকাত, আমার মতো লম্পট, আমার মতো দুর্দর্শ সন্ত্রাস এই মহল্লার মধ্যে আর নাই। আমি হলাম আব্দুর রহমান, ডাকাতির কমান্ডার। আওলাদের রাসূল তাকে ডাকতে বলে আব্দুর রহমান রে, তুমি আওলাদের রাসূলের সম্মান রক্ষা করেছো, আওলাদের রাসূলের ইজ্জত দিছো, আমার মদিনা আলো তোমার ভুলে যাবে না, আমার মদিনা আলো তোমার ফেলে যাবে না। আমার আল্লাহর দরবারে তুমি অনেক বড় পুরস্কার পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন হুজুর আমি পুরস্কার চাই না, আমি দুনিয়ার থেকে বিচার চাই, পরপারও বিচার চাই। তুমি একটা জিনিস চাই, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর কাজ করে দাঁড়াবো গো, ওই দিন যেন আল্লাহর নবীর আহলে বায়তদেরকে আওলাদের রাসূলের সম্মানের খাতিরে, ইজ্জত রক্ষার খাতিরে আমার আল্লাহ যেন আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে, আমার আল্লাহ যেন একটু বিপদ থেকে একটু আসান দিয়ে দেয়। ব্রিটিশের পুলিশেরা নিয়ে গেলেন, রায় হয়ে গেল। রাতের অন্ধকারে শুয়ে আছে আব্দুর রহমান, ফাঁসির দড়িতে যাবে। আমার মদিনা আলা ডাকতে বলে আব্দুর রহমান রে আয়, তোর চিন্তার কারণ নাই, যেহেতু দুনিয়ার মধ্য থেকে বেশি দিন বেঁচে থেকে লাভ নাই। আয় 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 আব্দুর রহমান রে, আমার আওলাদের রাসূল আমার বংশধরদের ইজ্জত রক্ষা করেছিস, আমি নবী তোরে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে যাইতে দিব না। আর চিরনিদ্রায় যাবি আওলাদের রাসূলের সম্মানের খাতিরে, আমি নবীজির আহলে বায়তদেরকে সম্মানের খাতিরে আমি নবী কথা দিলাম আব্দুর রহমান রে, আমি নবী তোরে জান্নাতে লইয়া যাব শুধু ইজ্জত রক্ষার খাতিরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুসাইন মুসলমান, শুনে না আমাদের মুসলমান জাতি কত নিকৃষ্ট ছিল গো। আল হুসাইন আল হাসানকে আপনার সকলেই জানেন ইতিহাস গো। শোনে না দুরুদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবী থেকে মারা গেলেন কোথায়? বজন্ডে আসগার আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী একমাত্র বাবাই জানে। জোরে কোন ঠিক? সন্তানের লাশ নিয়া ওই পানি কোথায় ছোট্ট হাসান হুসাইনকে দেয়া শুরু করলে রাত শেষ করতে পারবো না। মেন আলোচনাটা আপনাদের করে যায়। আজকে যেহেতু আউলাদে রাসূলের স্মরণের মাহফিল, আজকে সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, বাবারা দিলের কান্না লাগা শুনে নাও। হুসাইন ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, যদি অন্যায় করে আমি করেছি, আমার যত বিচার করবি কর। ঘরের ভিতরে তাঁবুর ভিতরে পানি নাই, একটু পানি দাও। পানির বিনিময় আসগার শিশু সন্তান আসগার আলী বুকের মধ্যে তীরের আঘাত খাইলেন রে মুসলমান। তীরটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টান দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা বাইর হয়ে গেল। এ মুসলমান, কলিজাটা বাইর হয়ে গেল। সন্তানের মরা দেহ বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে হুসাইন বলে, আমার মালিক, আমি বাবা সন্তানের লাশ কেমনে দেখব গো? চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। এ মুসলমান, মূল ইতিহাসটা আমি আগে বলে যে আপনাদের, এই দুনিয়া থেকে আসগার আলী শেষ। বাড়ি এনে বলে, সার বানরে জনমের শেষ পানি পান করেছে, এই নাও তোমার সন্তানটাকে নাও। এই সন্তানটাকে যখন কি করলেন আমার বাবারা শুই না লাও। এই সন্তানটাকে যখন মা জননী দেখলেন, কোলের মধ্যে নিয়ে দেখে সন্তানের জিহ্বা বাইর হয়ে আসে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, হে আল্লাহ, কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলাম। চোখের পানি ছেড়ে মায়ের কান্না জর্জরিত মা জননী কান্নাকাটি শুরু করে দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলেন, আকবর আলী, বড় সন্তান আকবর আলী। আল্লাহু আকবার বলো না। আকবর আলী ডাকতে বলে, মা, ছোট সন্তান হলো আসগার, বড় সন্তান হলো আকবর। আকবর কয়, মা তুমি এত কান্নাকাটি করো কেন মা? মা বলে, বাবা রে, এই দেখ তোর কলিজার টুকরা ভাই আর দুনিয়ার মধ্যে নাই, আর কোনোদিন পানিও চাইবে না, জীবনে কোনোদিন আর ভাই বলে ডাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শিশু আসগার কি বুকের মধ্যে লয়া কান্দে। মা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কান্দে রে সাহারা বানু, বুকে লয়া মাসুম শিশু। বলেন, কান্দে রে সাহারা বানু, বুকে লয়া মাসুম শিশু। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নানা রসিলা পিপাসাতে হুসাইন শিবির কান্দে যারে যার। পিপাসাতে হুসাইন শিবির কান্দে যারে যার। রক্ত মাখা শিশু কোলে আলী আকবর কয়, মাকে ডেকে, কোথায় আমার আদরের ভাই, কোথায় আমার আদরের ভাই, ডাকো না মা। কান্দের সাহারা বানো, আল্লাহ দয়া করো আমায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
এরে আলী আকবর ডাকতে বলে জানুম তোকে নে মা গো। যারা আমার ভাইকে হত্যা করলো মা, ও মা আমি যাব ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য গো। ভাইয়ের রক্ত গায়ের মধ্যে শুইয়া ওই কলিজাটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে ভাই তোরে হারায়া বড় একাকার হয়ে গেল আমার নানা। এ মুসলমান শোনে নাও, রহমতের নবী শোনো গো, রাহমাতুল লিল আলামিন হুসাইনের কলিজার টুকরা মুসলমান শোনে নাও। কে? আকবর বলে মা বিদায় দাও, বাবা বিদায় দাও। যারা আমার ভাইকে হত্যা করলো তাদের আমি ছাড়ব না। কথা বলিয়া বাইর হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। কতল করিয়া বিশাল পিপাসায় কাতর হয়ে গেলেন। দৌড়িয়া ঘুরে ফিরে আসলেন বাড়ির মধ্যে। মাকে ডাকতে বলে মা একটু পানি দাও। মা বলে বাবা আকবর রে, যদি পানি দিতে পারতাম তোমার ভাই আসগর রে আমি হারাইতাম না। তোমার বাবা গিয়েছিল পানির সন্ধানে, পানির বিনিময়ে তীরের আঘাত খাইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, বাবারে আমি তোরে পানি কই থেকে দিব? আকবর বলে মা বিদায় দাও, জনমের বিদায় দাও, শেষ দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আকবর বলে মা জননী বিদায় কর জলদি তুমি বলো। আকবর বলে মা জননী বিদায় কর জলদি তুমি। ডাকছেন আমার দয়াল নবী, ডাকছে আমার দয়াল নবী, ছুটিতে ময়দান। কত দুঃখ দিলায় আল্লাহ ওই কারবালার ময়দান, কত রক্ত ঝরাইলা কারবালার ময়দান। সারা মানুষ ডেকে বলে বিদায় দিলাম আমার নবীর প্রেমে। সারা মানুষ ডেকে বলে বিদায় দিলাম আমার নবীর প্রেমে। হবে দেখা আখিরাতে, হবে দেখা আখিরাতে, দোয়া করিলাম কারবালার ময়দানে কত রক্ত ঝরাইলা আল্লাহ, কারবালার ময়দানে কত রক্ত ঝরাইলা। মায়ের পায়ে সালাম করে আলী আকবর যায় যুদ্ধের ময়দানে। বলো মায়ের পায়ে সালাম করে ওরে আলী আকবর যায় যুদ্ধের মাঠে। শহীদ হলেন কারবালাতে, শহীদ হলেন কারবালাতে, নবীর ভালোবাসায় কত রক্ত ঝরাইলা আল্লাহ ওই শহীদ কারবালায়, কত রক্ত ঝরাইলা মাওলা কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর জীবনের তোরে বিদায় হয়ে গেল রে। হুসাইন ডাকতে বলে সরবরু রে, আর থেকে লাভ কি, আর তাবুর মধ্যে থেকে লাভ কি? সঙ্গীদের ডাকতে বলে সঙ্গীরা রে, তোমরা যার মতো চলে যাও। আমি হুসাইন এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি এসেছিলাম রাসূলুল্লাহর বাণী শোনানোর জন্য। আজকে নিষ্ঠুর বাহিনীরা আমার আহলে বাইতদেরকে তারা হত্যা করে গো। আমি হুসাইন জীবনের ভয়ে পালাইতে পারবো না, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সতী সাথী সঙ্গীরা বলে হুসাইন, তোমাকে আমরা একা রেখে যেতে পারি না, মরলে মরবো সবাই, বাঁচলে বাঁচবো সবাই। তুমি একবার এবং আসগারের স্মৃতি ভুলে যাও, রাসূলুল্লাহর মহব্বত ধারণ করো। হুসাইন বলে ঠিকই বলেছো। ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে যাই না। কোথায় রে আমার জয়নাব? জয়নাব সামনে হাজির হয়ে গেলেন, তাঁবুর ভিতরে থেকে বাইর হয়ে আসলেন। এক নম্বরে ডাকতে বলেন জয়নাব, ও জয়নাব, আমার জয়নালকে দেখে রাখবি। একটা মাত্র বংশের প্রদীপ আমি রেখে যাই আমার জয়নালকে। জয়নাল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে রে জয়নাল। এই জয়নালকে আমি রেখে দিলাম। জয়নাল বড় অসুস্থ, পাশে তুমি ছিলেন জয়নাল পাশের কামরার মধ্যে লাভ দেশে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। আজকে আমাকে বাধা দিবে না, আমিও যাব রাসূলুল্লাহর মহব্বত বুকে ধারণ করে জীবন দিতে। হুসাইন বলে জয়নাল রে, তুমি অসুস্থ। জয়নাল বলে আমি যাব রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে জীবন দিতে। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। ডাকছে রাহমাতুল লিল আলামিন ছাউনিতে, আমি আর বাঁচতে চাই না। হুসাইন বলে জয়নাল রে, তুই অসুস্থ, তোকে থাকার দরকার। আমার নবীর আহলে বায়াত হিসেবে থাকার দরকার। জয়নাল কাঁদতে লাগলেন আর বলে আমি যাব যুদ্ধের ময়দানে যাব বাবাজি। হুসাইন বলে না না, তোমাকে নেওয়া হবে না, থেকে যাও। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, নিশ্চিত আমি যুদ্ধের ময়দানে মারা যাব রে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা রাখবে না। হুসাইন কান্দার বলে জয়নাব, নিশ্চিত আমাকে মেরে ফেলবে। আমি তোমাকে বলে যাই, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না। ওরা মারি আমাকে ক্ষান্ত হবে না, আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। এই লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটার পাশে সকিনারে যাইতে দিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, ও জয়নাব, আমি নিশ্চিত মারা যাব, তবে পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না, কোন রাজা বাদশার কাছে যে কোনো মামলা দিবি না, আমাদের কথা বলবি না। যদি আল্লাহ বাঁচায় রাখে আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাবি, আমার নবীর কদমের মধ্যে আমি হুসাইনের, আমার হাসান, আমার হুসাইন, আমার আহলে বায়াতের, নবীর আহলে বায়াতের নালিশখানা আমার রাসূলের কদমের মধ্যে পৌঁছায় দিবি। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। কোথায় আছেন মোর নবীজি,
হুসাইনের প্রেমিক আমি। বলেন কোথায় আছেন গো মোর নবীজি? হুসাইনের পাগল আমি। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দেরি কইরো না গো নবী, দূরে রাইখো না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। বাবারে মূল ইতিহাসটিকে আমি বলে যাই, অনেক লম্বা ইতিহাস, এদিকে ছোট বড় নাই। ওই আল হাসান হুসাইন, সেই লাল কাপুর কালা কাপুর কোনটি কি আসলে ইতিহাস নয়, আমাদের মূল ইতিহাসটা জানার দরকার। মহব্বতে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। আর যদি বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাই কোথায় আছেন গো মোর নবীজি? হাসান হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি। কোথায় আছেন গো মোর নবীজি? হাসান হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি। দাও দিদার দাও দয়াল নবী, বলেন দাও দিদার দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না। ও দয়াল নবী, মায়ের নবী গো, আজকে হুসাইনের প্রেমে যারা চোখের পানি ফেলে নবী গো, তুমি তো নিজেই বলেছো হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। নবী গো, আপনি বই লাগেছেন উম্মতের কল্যাণের জন্য দুনিয়ায় আসেন, আমার উম্মতের কল্যাণের জন্য বিদায় নিছেন। ছবিগঞ্জের পাগলেরা কান্দে, আল্লাহ নবী গো, এই শরীয়তের চোখ দিয়ে জীবনে দেখতে পারি না। ও মায়ের নবী গো, সুহাদায়ে কারবালার আলোচনা শুনে আশিকদের চোখের পানি পড়ে গো নবী। আপনি বলেছেন কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে ক্ষমা চান আপনি আল্লাহর দরবারে। নিজেই তো বলে গেছেন আমামায়াতি খায়রুল লাকুম, আপনি উম্মতের জন্য বিদায় নিছেন গো নবী। আপনি দয়া করে এই আশিকদের তুমি দয়া করে দূরে রাখো না নবী গো, মায়ের নবী। আমরা আসামি, আমরা অপরাধী গো। কারবালার আলোচনা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই। তার চক্ষু দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়াইয়া পড়বে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী তার হাত ধরে জান্নাতি নিবে। নবী গো, ওই কারবালার করুণ কাহিনী শুনিয়া ছোট ছোট মাসুম বাচ্চার চোখে পানি, বৃদ্ধদের চোখে পানি, যুবকদের চোখের পানি। আমাদেরকে নিরাশ কইরো না, আমাদেরকে দূরে রাখো না। কারবালায় যাইতে পারলাম না রে না।
আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই। ৭২ জন যে কাফেলায়, শিশু আজগার সঙ্গেতে যায়। ৭২ জন যে কাফেলায়, শিশু আজগার সঙ্গেতে যায়। দয়া গো কর দয়াল আল্লাহ, দয়া গো কর দয়াল আল্লাহ, কবুল করো না গো আমায়, কবুল করো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে না, কারবালায় যাইতে পারলাম না রে আমি। এই দুনিয়ার মুসলমান হুসাইন ডাকতে বলা যায় না, এরে আমার নানার পাগড়ি মুবারক নিয়ে সরে যায় না। রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক কানা হলো গো। এই পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি জীবনে আর মনে হয় দেখা হবে না। তোমার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, তোমার পাগড়ি মাথার মধ্যে লইয়া আমি হুসাইন নানাজি জীবন যদি চলে যায় বাতিলের কাছে যেন মাথা নত না করি। যে পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে নানাজি, এই পাগড়ির কসম, পাগড়ির সত্যতা গো নবীজি, আপনার এই পাগড়ির মর্যাদা যেন রক্ষা করতে পারি। যদি গর্দান চলে যায় তবু যেন মাথা বাতিলের কাছে নত না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর ডাকছে আমার ওই নানাজি, যাব রে যুদ্ধের ময়দান। ওরে ডাকছে আমার ওই নানাজি, যাব রে যুদ্ধের ময়দান। দিব গলা কেটে তবু মাতা নত নাহি করি, ডাকিতেছেন মোর নানাজি, যাব রে যুদ্ধের ময়দান। ডাকতে বলে যাই না, আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জাইনাব জুলফিকার মুবারক হুসাইনের হাতের মধ্যে দিল গো। হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বাবাজি যে পথে আপনি গেছেন সেই পথে যেন আমি যাইতে পারি গো বাবা। আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করে বাবাজি শেরে খোদা হযরত আলীর তরবারি খানা হুসাইনের হাতের মধ্যে গো। ডাকতে বলে, যাই না রে, আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা না হলো হুসাইন এক হাতের মধ্যে তরবারি, আর এক হাতের মধ্যে আমির হামজার বল্লভ খানা।
ও মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতের মধ্যে আল্লাহর নবীর চতুর্থ খলিফা হুসাইনের আব্বা জানের তরবারি মুবারক, জুলফিকার মুবারক, শেরে খোদা হযরত আলী, যে জুলফিকার মুবারক হাতের মধ্যে হুসাইনের, আর এক হাতের মধ্যে আমির হামজার বল্লভখানা। হুসাইন বীরের ভেষে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথার মধ্যে দিয়ে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। এর দিকে দিকে হাসি, সব বালকে খুশি রে, হোসাইন চলেছে কারবালাতে, বলো হোসাইন। আরো জোরে বলেন, হোসাইন চলেছে বীরের ভেষে যুদ্ধের ময়দানে, বীরের ভেষে যুদ্ধের ময়দানে, রাখিবে সত্যের পতাকারে, ওরে উড়াইবে সত্যের পতাকারে, চলছে হুসাইন কারবালাতে, বলো চলছে হুসাইন। আরো জোরে বলেন, চলছে হুসাইন কার, আরো জোরে চলছে হুসাইন কার। রাসূলুল্লাহর পাগড়িতে, বাবার তরবারি হাতে, আমির হামজার বল্লভ ছিল হাতেতে, হায় হায় আমির হামজার বল্লভ ছিল সঙ্গেতে, হুসাইন চলেছে ময়দানে, বলো হুসাইন চলেছে বীরের ভেষে নবীজির প্রেমে, বীরের ভেষে নবীজির প্রেমে, উড়ালো নিশান কালে মারজে, হায় হায় উড়ালো নিশান কালে মারজে, চলেছে হুসাইন ময়দানে, বলো চলেছে হুসাইন ময়দানে, বলো চলেছে হুসাইন আল্লাহু আকবার। বীরের মতো একা লড়ার জন্য কারবালার ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, ইয়াজিদের ছেলেরা শোন, মাথা নত হবে না হুসাইনের। এক হাতে বাবার জুলফিকার মুবারক, এক হাতে এ মুসলমান আমিরে হামজার বল্লভখানা, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্য কতল করলেন। সবাইকে বলে মেনে নাও, সত্য ইসলাম মেনে নাও। যারা মানে নাই তাদেরকেই একদম বিনাশ করে দিলেন। হুসাইন অসুস্থ হয়ে গেলেন। অনেকগুলো তীর এসে গায়ের মধ্যে লাগলেন। হুসাইন অসুস্থ হইয়া রক্ত ঝরিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। শ্যামর নিষ্ঠুর শ্যামর এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। আমাদের জামানায় কিছু আলেমরা আজ এজিদের ছাপাই গায়ে জোরে বলেন ঠিক কিনা। দামেস্কের মসজিদের ইমাম ছিল, ইমাম খতিব ছিলেন। মুসলমান এজিদ, যার পিছে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতেন। আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিল শ্যামর। বাবা আজান দিতেন, আজান মাঝে মাঝে আজান দিতেন। এই নিষ্ঠুর বদমাইশটা, এই বদমাইশ ধরে আসিয়া মসজিদ থেকে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন। হুসাইনকে যখন চেপে ধরলেন, হুসাইন দেখে তাকায়া বেলাটা একদম পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে উদয় বাজান হেলে পড়েছে। হুসাইন ডাক দে বলে, এ নিষ্ঠুর এজিদের সৈন্যরা, নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু বিরতি দে, আমি একটু নামাজটা আদায় করে নিই। নিষ্ঠুর বেঈমানেরা কোনো কথা শুনলেন না। অনেক অনুনয় বিনয় করিয়া বলা পর শুনলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে ৭২টা তীর, আল্লাহু আকবার বলো, ৭২টা তীর, ২১টা তরবারির আঘাত, ৩৩টা বল্লভের দাগ পৃথিবীর মধ্যে এত আক্রমণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে আর উঠে দাঁড়াইতে পারলেন না, শুয়ে বলেন পড়ে গেলেন। পরপর এজিদের সৈন্য
মুসলমান শুনে নাও, ওই নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শেমর রে, তোর দিলে কি মায়া নাই? আমাকে মারিস না, আমি সহ্য করতে পারি না। আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ আমার কানে এসে যায়। এজিদের জেলখানায় জয়নাল আবেদিন বন্দী। হুসাইন ডাকতে বলে, এজিদের সৈন্যরা রে, আমাকে মারিস না, আমার নানা ডাকছে রে, একটু দয়া কর, একটু দয়া কর ইসলামের খাতিরে। কোনো কথা চলে না, পল্লব দিয়া বুকের ভিতরে খুসাইতে লাগলেন। এক একটা খুসা মারে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা ইয়া নবী বললেই ওয়াহাবিদের কলিজার মধ্যে লাগে, অথচ নবী বলেন, আমার নবীকে সেদিন হুসাইন ডাকতে বলছে, ইয়া মুহাম্মাদান, নানাজি, আবার নানাজি, নানাজি গো, ও আমার নানাজি, জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা না বললেই নাই, বুঝতে পারবেন। বাবারে গভীর মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যাকে বলা হয় বড় পীর, জোরে বলেন, শুনছেন নি বাবা? যার আলোচনা আজকে শানে আউলিয়া দিয়েছিলেন আমার বাবারা, যার নাম ছোট্টবেলা ছিলেন মহিউদ্দিন আল বাগদাদি, বাবার নাম ছিলেন আবু সালেম মুসা, মায়ের নাম ছিলেন উম্মুল খায়র মা ফাতিমা। যার আলোচনা করলেন, আমি একটু তার বাবা মায়ের পরিচয় দিয়ে গেলাম। বংশ ছিল কুরাইশ বংশ, রাসূলের আওলাদ, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইনি আওলাদে রাসূলের বংশধর। এ মুসলমান, ইতিহাস ভালো করে জেনে নাও, তারপর ওলি আল্লাহদের শান নিয়ে কথা বলো, আজকে ওলি আল্লাহদের মান নিয়ে কথা বলো। ইনি কি করলেন? ইনাকে জিগাইলেন তার এক খলিফা, হে গাউসে পাক, আপনার দাম বেশি না নবীর দাম বেশি? যেহেতু আপনি পৃথিবীর মধ্যে বড় দামি মানুষ, নবীর আহলে বায়াতের মধ্যে আপনি উত্তম একজন আওলাদে রাসূল, সুতরাং আপনাকে একটা প্রশ্ন করলাম। গাউসে পাক বলে, শুনে নাও ও আমার খলিফারা, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাহাবীরা যে যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইতেন, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলি কোনা পড়ত, আমি গাউসে পাকের এত মর্যাদা, এত অর্জন করতে পারি নাই। সুতরাং নবীর সাহাবীদের কত দাম, নবীদের কত ইজ্জত দিছে গাউসে পাক। এমনি আর বড় পীর হয় নাই, এমনি আর গাউসে পাক হয় নাই, কারণ আল্লাহর নবীর প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইতেন, নবীর সাহাবীদের এত ইজ্জত করতেন, সম্মান করতেন। আর আমার বাবারা ওদিন কেঁদেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীর আহলে বায়াত তুলি বলেছিলেন, ইয়া মুহাম্মাদান, ইয়া আমার নবীজি, এ বেঈমানেরা শোন, আমার হুসাইন যদি ইয়া রাহমাতুল লিল আলামিন বলতে ডাকতে পারে, আমরা ইয়া নবী বললে কয় হরফে নেতা দিয়ে ডাক দিলে এ আমার নবী বলা জায়েজ না। কোন কিতাবে পাইলে একটু দেখতে চাই বাবারা। এখন আমি সংগ্রাম করতে চাই না, তবে আমার নবীকে ইয়া নবী বলা হাজার বার, লক্ষ বার, কোটি বার জায়েজ, হালাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওরে ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন। আরে হুসাইনকে একবার বল্লভ দিয়া খুসা মারে, আবার গলার মধ্যে ছুরি চালায়, হুসাইনের কসম কাটে না। কত ক্ষিপ্ত হইয়া জোরে জোরে ছুরি চালাইতে লাগলেন। হুসাইন ভিতর থেকে আফসোস করে বলে, নিষ্ঠুর, আমি তোকে চিনতে পেরেছি, আমার নানাজি আমাকে স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন, ওই মক্কা মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডুরা কাটা কুকুর, তুই আমাকে ছাড়বি না, যতই অন্যায় বিনাই করি আমাকে তুই মেরে ফেলবি। হুসাইন ডাকতে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন।
অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে জয়নাল আবেদিনের কান্না আসে মোর কানে কোনো নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে আমার জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও মোরে কোথায় আছেন মোর নবীজি ও কোথায় আছেন মোর নবীজি আমার জানের জান কারবালাতে কান্দে গো নবী আপনার জানের জান কারবালাতে কান্দে গো নবী হোসেন হাসান আর ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন শত্রুতাই করিস না তোরে বলিবি না মোর নবীজি কষ্ট পাইবে আমাকে মারলে আমার নবী কষ্ট পাইবে আমাকে মারলে আর নানা জীবর ডাকিতেছে আর নানা জীবর ডাকিতেছে আয়ু সাইনা আরে নানা জীবন ডাকিতেছে বলো নানা জীবন আয়ু সাইনা কারবালার ময়দানে কাঁদে ফাতিমার দুলাল ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা এ মুসলমান গভীর মনোযোগ নিষ্ঠুর এজিদের সৈন্য এ সেমরের দিলে কোনো মায়া হলো না নিষ্ঠুর এজিদের বংশধার অন্তর কাঁদলেন না সম্পদের জন্য সম্পদের মোহে পড়ে গেলেন একাই খাবো একাই কাটবো লক্ষ টাকার পুরস্কার পাবো এই চিন্তা ধারণা করে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন হুসাইন কয় নিষ্ঠুর রে আমাকে বিদায় করবি তবে আমার গলার এই জায়গাতে কাটবে না উপর দিয়া নিচে দিয়া কাটবে না মোর নানাজান গলার মধ্যে চুমা দিয়েছিল রহমতের নবীর মুখের ছোঁয়া লাগছে আমার গলার মধ্যে পৃথিবীর কোনো অস্ত্র চলবে না আমার গলার উপর দিয়া হলকমের উপর দিয়া পোষ লাগায় দে আমি আর সহ্য করতে পারি না আমার তো কত আঘাত করলে রা ওই পল্লব দিয়ে বুকের মধ্যে যখন খুশা মারিস আমি সহ্য করতে পারি না আমাকে তুই মেরে ফেলবি আমি জানি আমার জিন্দা রাখবি না তবে গলার হলকমের উপর দিয়ে লাগাতে ছুরি হুসাইনের গলার মধ্যে গিয়ে নিষ্ঠুর এজিদের সৈন্য সে মোর সালায়া দিছে ছুরি হুসাইন হয়ে গেছে দ্বিখণ্ডিত জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে দিদিসে না সে মরা ছিল হুসাইনের গলে ছুরি চালাইল এ দিদিসে না সে মরছি হুসাইনের গলে ছুরি চালাইল অর্থের লোভে চালাই ছুরি মায়া নাই হয় রক্তে নালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল
আরো জোরে বলেন রক্তে লালে লাল হইল ওরে নিষ্ঠুর বেঈমানের দলে সালাইল ছুরি আমার নবী রাখল বায়াতের গলে নিষ্ঠুর জিদের দলে সালাইল ছুরি হুসাইনের গলে আরে কোন পাশানি মারলি তারে ওরে কোন পাশানি মারলি তারে দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল কারবালার করুণ কাহিনী নবী কি আর সইতে পারি কারবালার করুণ কাহিনী আশেকেরা কি সইতে পারি হুসাইনের প্রেমে ফেলি পানি হুসাইনের প্রেমে ফেলি পানি দয়া করো না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে এরে ইবনে আব্বাস শুয়ে আছে গো ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখি দয়াল নবীজি রওজা থেকে লাফ মেরে উঠে পড়ছে ঘুমের মধ্যে দেখি ইবনে আব্বাস কি বলে শুনে নেন ইবনে আব্বাসকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজি রাসূলুল্লাহ রওজাটা নড়াচড়া করে হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মারিয়া নবীজি উঠলেন উঠিয়া দৌড় দিছে গায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে নবী দৌড়ায় আর কান্দে হুসাইন ও আমার হুসাইন ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি গো নবী কাঞ্চার বলছে ইবনে আব্বাস রে মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই আমার হুসাইন কি দুনিয়া থেকে বিদায় করে দিছে ও আব্বাস মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর জিন্দা নাই হুসাইন ওই না কারবালার ময়দানে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে রে আমি নবী শুইতে পারি না আমি কারবালার দিকে ছুটলাম ওরে আব্বাস তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইনকে আর দুনিয়ায় জিন্দা রাখে নাই সবাইকে জানায়া দে আমার হুসাইনকে ওরা মেরে ফেলেছে অর্থের লোভে মেরে ফেলেছে ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখিয়া লাফ মেরে উঠলাম রে ও দুনিয়ার মানুষ শোনো হুসাইনকে কেমন মারা মারল হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই ৭০টা তাজা উটের বাদান ৭০টা ঘোড়া তেজি ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো হুসাইনের গোস্তের টুকরা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা হয়ে গেল প্রতিটা টুকরার মধ্যে সেদিন কেনেছিল ইয়া মুহাম্মাদ ইয়া